নিচে যাও, নিচে যাও, ফটোগুলো দিলো। এক এক করে সকলে চলে আসো। রবিন চলে আসো। এরপরে সম্বর্ধনা জ্ঞাপন করছেন বাদল বেরা মহাশয়কে রবিন মাইতি, ক্লাব সদস্য রবিন মাইতি। এরপরে খোকন দাস আমাদের গুণীজন মেঘনাথ দাস মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন। অমিত মাইতি পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন লালমোহন সামন্ত মহাশয়কে। গুরুবদ জানা পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন শশধর বেরা মহাশয়কে। গণেশ সিট সুশীলাডি মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন। প্রসেনজিৎ জানা পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন সুকুমার সামন্ত মহাশয়কে। অশোক মাঝি মহাশয়কে বরণ করে নিচ্ছেন ভরত দাস। শঙ্কর পাটেলি মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন সৌরভ গুচ্ছাইত পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন। ননিগোপাল জানা মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন উত্তম মণ্ডল মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন। সকলে একটু হাতের তালি দেবে ও আমাদের আশীর্বাদ করবেন, আমরা যেন এইভাবে এগিয়ে যেতে পারি। এরপরে পুষ্পস্তবক দিয়ে রাখাল মাইতি মহাশয়কে বরণ করে নিচ্ছেন তপন, আমাদের ক্লাব সদস্য তপন। পুষ্পস্তবক দিয়ে পুষ্পদাস মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের ক্লাব সদস্য সৈকত। কল্পনা দাস মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন স্বদেশ ক্লাব স্বদেশ। চলে আসো পুষ্পস্তবক নিয়ে। উৎপল বেরা মহাশয়কে মুন্নাদা তুমি চলে আসো। উৎপল বেরা মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন। এরপরে পুষ্পস্তবক দিয়ে মোহন দাসকে বরণ করে নিচ্ছেন মহান প্রামাণিক। মোহন দাসকে মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন মহান প্রামাণিক মহাশয়। তপন বিশ্বাস মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের ক্লাব সদস্য টম আমাদের তপন বিশ্বাস মহাশয়কে। স্বপন মন্ডল মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের খোকন দাস, ক্লাব সদস্য খোকন দাস। স্বপন মন্ডল মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন। ননিগোপাল জানা মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের নটুদা। ননিগোপাল জানা মহাশয়কে এরপরে একে একে উঠতিগুলো নিয়ে নাও, ডাকো। আচ্ছা উঠতিগুলো বের করে ধরো, সবাই এক এক করে পড়বে। আচ্ছা মেয়ে দুটোকে ডেকে দাও, সব থেকে ভালো। হ্যালো, ওই এদিকে বলি চলে কাকা চলে আসো, বুঝো তার দুজনকে ডেকে দাও না, সে মেয়েটাকে এদিকে চলে, তুই চলে তাকে ধরিয়ে দিবি, সে সবগুলো পড়বি, ঠিক আছে না? কি গো সবাইকে পড়িয়ে দিবি, তোর নামটা কি? এরপরে আমরা উঠতি পরিয়ে উত্তরে দিয়ে আমরা আমাদের ছোট্ট মেয়ে রাজশ্রী সামন্ত সকলকে বরণ করে নিচ্ছেন উত্তরীয় পরিয়ে। রাজশ্রী সামন্ত চলে আসো, ও পরিয়ে উঠতিগুলো নিয়ে চলে আসো, তুমি চলে আসো। অমৃত রঞ্জন ভূয়া মহাশয়কে উত্তরীয়তে বরণ করে নিচ্ছেন রাজশ্রী সামন্ত মহাশয়। হ্যালো, বাদল বেরা মহাশয়কে উত্তরী পরিয়ে দিয়ে বরণ করে নিলেন ছোট্ট শিশু। মেঘনাথ দাসকে উত্তরী পরি বরণ করে নিলেন। ইতিমধ্যে লালমোহন শান্ত মহাশয়কে বরণ করে নিলেন উত্তরী পরিয়ে। শশধর বেরা মহাশয়কে উত্তরী পরি বরণ করে নিলেন রাজেশ সামন্ত। সুশীলাড়ি মহাশয়কে উত্তরী পরি বরণ করে নিলেন সুকুমার সামন্ত মহাশয়কে উত্তরী পরি এইমাত্র বরণ করে নিলেন। হ্যালো, আমরা স্টেজে
ডেকে নেবো, অশোক আমাদের মাঝি একটু ভুল হয়ে মহাশয়কে গিয়েছিল। উত্তরে পড়িয়ে বরণ করে নিলেন নটুদা ছোট্ট নটুদা শিশু। প্লিজ, নটুদা একটু দাঁড়াও। আমরা রবিন মাইতি মহাশয়কে একটু ডেকে নেবো স্টেজে। আমাদের রবিন মাইতি মহাশয়, আপনি প্লিজ একটু স্টেজে চলে আসবেন। ও পিন্টু হ্যালো, রবিন মাইতি মহাশয়, আপনি প্লিজ একটু স্টেজে চলে আসবেন। আমাদের একটু মিস্টেক হয়ে গেছে, শঙ্কর পোড়ালী তো মহাশয়কে উনাকে উত্তরে আমরা পড়িয়ে স্টেজে ডেকে নেব, বরণ করে নিলেন স্টেজে ডেকে নেবো উনাকে। এবং ননী গোপাল জানা মহাশয়কে উত্তরে পড়িয়ে বরণ করে নিলেন ছোট্ট শিশু রাজশ্রী সামন্ত। ছোট্ট করে একটু কিছু বলে দেবেন, ঠিক আছে? একবার পরে না আর কেউ বলবে নাকি? স্বপন মণ্ডল মহাশয়কে উত্তরে পড়িয়ে বরণ করে নিচ্ছেন। তপন বসু মহাশয়কে উত্তরে পড়িয়ে বরণ করে নিচ্ছেন রাজশ্রী সামন্ত ছোট্ট শিশু। মোহন দাস মহাশয়কে উত্তরে পড়িয়ে বরণ করে নিলেন ইতিমধ্যে। উৎপল দাস মহাশয়কে উত্তরে পড়িয়ে বরণ করে নেওয়া হচ্ছে ইতিমধ্যে। রবিন মাইতি মহাশয়, আপনি প্লিজ আনন্দ মাইতি চলে মহাশয়কে আসবেন। আমরা উত্তরে পড়িয়ে এইমাত্র অ্যাকচুয়ালি বরণ একটু করে নিলেন ছোট্ট মিস্টেক করে শিশু। গেছি, মিস্টেক করে দেওয়ার জন্য আমরা আপনি একটু স্টেজে এসে আমাদের আশীর্বাদ করলে আমরা খুব খুশি হব। কল্পনা দাস রবিন মাইতি মহাশয়াকে মহাশয়, আপনি প্লিজ উত্তরে একটু পড়িয়ে আসুন। আপনি বরণ এলে করে নেওয়া হলো আমরা একটু। খুব খুশি হব, আমরা নিজেদের ধন্য মনে করব। রবিন মাইতি মহাশয়, আপনি একটু উপরে চলে আসবেন। ওই পুষ্প মাইতি মহাশয়াকে ইতিমধ্যে বরণ করে নিলেন ছোট্ট শিশু রাজশ্রী সামন্ত। হ্যালো, ক্লাব রাখাল মাইতি সেক্রেটারি মহাশয়কে উত্তরে পড়িয়ে রাজকুমার দা একটু উপরে চলে আসবে। রাজকুমার মন্ডল ক্লাব সেক্রেটারি একটু উপরে চলে আসবেন। রবিন মাইতি, আরে একটা পুলিশ রবিন মাইতি আসবে, একটা চেয়ার দই সৈকত, চেয়ারটা দাও, চেয়ারটা দাও। ওকে তুই ওকে ওই নোট দেখে একটা উঠতি দাও। না না আরেকজন আসবে। রবিন মাইতি মহাশয়, আপনি একটু উপরে চলে আসবেন। একটা পিছনে তুমি ফুলের তোড়া দিও, কেউ উত্তর দিও। আপনি একটু চলে আসুন রবিন মাইতি, আমাদের রবিন মাইতি মহাশয়কে এখানে আসুন। ফুলের তোড়া দিয়ে আমাদের বরণ করে নিচ্ছেন আমাদের ক্লাব সদস্য কৃষ্ণপদ বারিক, ও উত্তরে দিয়ে ওনাকে বরণ করে নিচ্ছে রাজশ্রী সামন্ত, আমাদের ক্লাবের ছোট্ট মেয়ে রাজশ্রী সামন্ত। রাজশ্রী ফুলের তোড়া ও উত্তরে দিয়ে বরণ করছে রাজশ্রী সামন্ত, কৃষ্ণপদ বারিক। এই মঞ্চে আর কিছুক্ষণের পরে দেখতে পাবেন আমাদের মনোজ্ঞ বিচিত্র অনুষ্ঠান। হ্যালো হ্যালো, আমরা ক্লাবের তরফ থেকে আশা করব যে আমাদের গুণীজনেরা আশীর্বাদ করবেন ও আমাদের এগিয়ে যাওয়ার জন্য আমাদের পথ নির্দেশিকা দেবেন। আমরা কিভাবে এগিয়ে যাব, এর মধ্যে যদি আমরা কোনো ভুল ত্রুটি কিছু করে থাকি, ওনারা ক্ষমা চোখে দেখবেন, আমাদের এগিয়ে যাওয়ার পথ নির্দেশ করবেন। আমরা আমাদের অমৃত রঞ্জন ভুয়া মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করব। প্রথমেই আমি আমার এই ব্রজনাথ চক গ্রামের ইয়ংস্টার ক্লাবের সমস্ত সদস্যদের আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা, এবং এরা যেভাবে প্রস্তুতি নিয়েছে এবং প্রতি বছর যেভাবে করে থাকে খুবই সুন্দর, খুবই ভালো। একটা কথা বলতে চাই, তার পাশে একজন থাকেন যিনি হচ্ছে কঙ্কন ভূঁইয়া, সব সময়ের জন্য ছেলেদেরকে উৎসাহ দিয়ে সব কিছু করে তিনি সহযোগিতা করেন, এটা খুবই ভালো লাগে। আর একটা কথা বলি যে একটা ক্লাব মানে একটা পার্লামেন্টের মতো। আমাদের পার্লামেন্ট থেকে যেমন গোটা ভারতবর্ষকে পরিচালিত করা হয়, একটা ক্লাব যদি সেই উদ্দেশ্য নিয়ে থাকে মানুষের সুখে দুঃখে এবং তাদের সাহায্য সহানুভূতি, এবং যে কোনো মানুষ কোনো অসুখে পড়লে বা বিপদে পড়লে তাকে সেবা শুশ্রূষা করা, এগিয়ে যাওয়া, এটা সবচেয়ে খুবই ভালো লাগে। এছাড়া আমি মাইকেল মধুসূদনের একটি কবিতার একটি পংক্তি আপনাদেরকে বলে শোনাচ্ছি। উনি লিখেছিলেন, রে প্রমত্ত মন মম কবে পোহাইবি রাতি, জাগিবি রে কবে,
জীবন উদ্যানে তোর যৌবন কুসুম ভাতি কতদিন রবে। আমরা সন্তান হিসাবে ভূমিষ্ঠ হয়েছিলাম মায়ের কোল থেকে, আবার পরপর বড় হলাম, তারপরে যুবক হলাম, তারপরে পরপর আমরা বার্ধক্যে পৌঁছে গেছি। প্রকৃতির নিয়ম অনুযায়ী প্রত্যেককে ম্যান মে গো অ্যান্ড ম্যান মে কাম, মানুষ আসবে এবং মানুষ যাবে, এই চিরন্তন সত্য এবং প্রকৃতির হাত থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নেই। তাই বলছি, এই যে বয়স্ক মানুষদেরকে যেভাবে এনারা ক্লাবের সদস্যরা যেভাবে সম্মান জানানো হলো, এটা ভূয়সী প্রশংসার যোগ্য, অত্যন্ত ভূয়সী প্রশংসার যোগ্য। সত্যি খুবই ভালো লেগেছে। এই সমস্ত সাংস্কৃতিক দিকগুলো যদি এনারা এগিয়ে নিয়ে যান এবং ভবিষ্যতে নিশ্চিত এই ক্লাবের একটা সুনাম চতুর্দিকে ছড়িয়ে পড়বে। তাই আমি বলছি, তোমরা ভালোভাবে আরও সুন্দরভাবে যাতে এই প্রতি বছর এই অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যম দিয়েই মানুষকে আনন্দ দেওয়া এবং তাদের সুখে দুঃখে পাশে থাকা, এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এইটুকু বলেই আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করছি। ইয়ংস্টার ক্লাবের প্রত্যেক সদস্যা যারা রয়েছেন তাদের সুস্বাস্থ্য কামনা করি এবং আমাদের গ্রামবাসীর সকলের মঙ্গলার্থে, এই যে গণেশ পুজো, সকলের মঙ্গলার্থে তাদের শুভকামনা করি। এইটুকু বলেই আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করছি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ অমরীর রঞ্জন ভূঁইয়া মহাশয়কে। হ্যালো, রবীন মাইতি মহাশয়কে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের ইয়ংস্টারের পক্ষ থেকে। হ্যালো, নমস্কার। উপস্থিত মঞ্চে উপবিষ্ট সম্মানীয় ব্যক্তিবর্গ এবং সামনে শ্রোতামণ্ডলী, দর্শকবৃন্দ, গুরুজনদের প্রণাম জানাই। আজকের এই বিরাট একটি শুভ অনুষ্ঠান, একটি ধর্মীয় অনুষ্ঠান, ছোটদেরকে ভালোবাসা এবং প্রীতি ও শুভেচ্ছা জানাই। বিশেষ করে ইয়ংস্টার ক্লাবের যে আয়োজন, সেই আয়োজন এই এলাকার মানুষের অনেকটা মন জয় করে নিয়েছে। আবাল বৃদ্ধ বনিতা আজকের কয়েকদিন এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে তারা যে বিনোদন পাচ্ছেন, এবং আমি আশা করব এই ক্লাবের কাছে আগামী দিনেও যেন এইভাবে সর্বস্তরের মানুষের কাছে তাদের আনন্দ এবং বিনোদন দিতে পারে। সত্যি খুবই অভিভূত আমি এই কলোনিরই বাসিন্দা। দীর্ঘ কয়েক বছর যাবৎ দেখছি, কিন্তু এবছর এত সুন্দর হয়েছে। এই সুন্দরের পিছনে আসল বাজিগর একজন, সে হচ্ছে কঙ্কন ভূঁইয়া, আমার ভাতৃপ্রতিম স্নেহভাজন কঙ্কন এবং তার ভাই মানস, দুজনেই সমানভাবে এবং এছাড়াও এই ক্লাবের প্রত্যেকটি সদস্য এবং সদস্যরা তারা নিখুঁতভাবে যে আপ্রাণ চেষ্টা করে তাদের শ্রম, তাদের বুদ্ধি, তাদের প্রতিভা দিয়ে এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেছে। সত্যি খুব গর্বের ব্যাপার যে কঙ্কন না থাকলে বোধহয় এই ধরনের অনুষ্ঠান হওয়া সম্ভব নয়। আমিও কয়েক বছর আগে একটি পূজাকে নিয়ে কেন্দ্র করে একটু ডিস্টারবেন্স হয়েছিল, সেখানে কিন্তু আমার পূর্ণ সমর্থন ছিল যে কঙ্কনই পারবে। কঙ্কন প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যায়, এর মানুষের কাছে পৌঁছে যাওয়ার বিরাট একটা গুণ রয়েছে। হয়তো সামান্য কিছু ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন যে একটা পাত্রে যদি 10 লিটার জল দিয়ে দেওয়া যায় আর 1 লিটার যদি দুধ দেওয়া যায়, হাঁস কিন্তু জল খাবে না, সে দুধটা নিয়ে নেবে। আমরা এই কঙ্কনের মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি দেখতে পাই,
সেটাকে বাদ দিয়ে তার গুণগুলোকে যদি আমরা গ্রহণ করি, মনে হয় আমাদের অনেকটা ভালো হবে। ভাইটি সত্যি খুব ভালো, মানুষের সঙ্গে এর যোগাযোগ অনেক সুন্দর। অনেক বড় বড় নেতা এই এলাকায় আছে, আরও আসবেন, কিন্তু এই ছেলেটি হয়তো তত বড় নেতা হতে পারেননি, কিন্তু এর মানুষের সঙ্গে যোগাযোগটা কিন্তু অনেক বেশি। না হওয়া কাজটাকে এ হইয়ে দিবে। এর মধ্যে এমন একটা গুণ আছে, ঈশ্বর একে এমন একটি গুণ দিয়েছে। তাই কঙ্কনকে আমি অনেক ধন্যবাদ জানাবো। সেই সঙ্গে ইয়ংস্টার ক্লাবের যে সমস্ত কর্মকর্তা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। অসংখ্য ধন্যবাদ রবীন মাইতি মহাশয়কে। এবার ইয়ংস্টার ক্লাবের পক্ষ থেকে আমি কঙ্কন ভূঁইয়া মহাশয়কে দু এক কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। উপস্থিত আমার সমস্ত গুরুজন, আমরা চেষ্টা করছি ইয়ংস্টার ক্লাবের পক্ষ থেকে, আমরা মানুষের সাথে থাকতে চাই। আমাদের যা উদ্দেশ্য, আমি বলিনি, আমাদের যা উদ্দেশ্য, আমরা এই এলাকার সমস্ত মানুষের সঙ্গে নিবিড় একটা যোগাযোগ রাখতে চাই এবং তাদেরকে সম্মান দিতে চাই। আমরা যিনারা মঞ্চে আছেন সবাই সম্মানের উপযোগী বলেই আমরা করেছি, কিন্তু যারা দূরে আছে তাদেরকে ভাবি না যে তারা সম্মানের উপযোগী নয়। আমরা ক্ষুদ্র মানুষের জন্যে আমরা এটা করতে পেরেছি। আমাদের সমর্থন অনুযায়ী আমাদের একটা আর্থিক ব্যবস্থা আছে, আর্থিক খরচার ব্যবস্থা আছে। আমরা সবাইকে করতে পারলে আমরা সবার কাছে কৃতজ্ঞতা বোধ মনে করি। আমি মনে করি এই ক্লাবকে যে কোনোভাবে টেনে নিয়ে যেতে হবে। এই ক্লাবের উদ্দেশ্য যা মহৎ উদ্দেশ্য আপনারা সবাই দেখেছেন বা মনে করছেন, তা যেভাবে আপনারা সবাই আগ্রহ হয়ে তাদেরকে আর্থিক দিয়েছেন, যেভাবে আর্থিক সাহায্য করেছেন আমাদের গ্রামবাসী বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, আমরা তাদেরকে ধন্যবাদ দিতে চাই। এবং আমি চাই ক্লাবের সমস্ত সদস্যকে বলতে চাই যে আপনারা যেভাবে সমস্ত মানুষের পাশে আছেন দলমত নির্বিশেষে, আমরা যে কোনো কাজ করতে চাই। আমরা এখানে অনেক রকমের রং দেখা যায়, অনেক রকমের রং এখানে হয়, আমরা কোনো রং বলতে চাই না। যে আমরা চাই আমাদের এলাকার মানুষ, আমরা সবাই মানুষ, আমরা এলাকার সমস্ত, কে গরিব কে বড় লোক। দেখুন, দেখা যায় একজন ভ্যানওয়ালা এমন বিপদের সময় লাগে যে সেই ভ্যানওয়ালা ছাড়া আমার জীবনটাও বাঁচবে নি। রাস্তায় যদি আমরা পড়ে থাকি সেই ভ্যানওয়ালারও প্রয়োজন হয়। এটা যারা ঝিয়ের কাজ করতে যায় তাদেরকেও আমাদের প্রয়োজন হয়। আমরা সেই জন্য ভেবেছি যে সমস্ত মানুষকে নিয়ে আমরা এই প্রতিষ্ঠানটাকে যাতে আরও বড় মাপের কিছু মানুষকে বিনোদন দেওয়া যায়। আমরা আগামীকাল কিছু বস্ত্র দেওয়া হবে, কিছু মানে ব্যাপকই বস্ত্র দেওয়া হবে। আমরা শুধু বিনোদন বা আনন্দের জন্য নয়, আমরা গরিব মানুষের পাশেই থাকতে চাই। যারা একটা বস্ত্র দিলে নিশ্চয়ই তার চলবে না, কিন্তু উৎসাহ দেওয়া, ক্লাব উৎসাহ দিচ্ছে যে আমাদের পাশে আমরা আছি। এটা আমরা বলতে চাই, যে কোনো গরিব মানুষের পাশে আমরা আছি। যে কোনো মানুষের বিপদ আপদে আমরা 24 ঘন্টা ক্লাব আছে। আমি বলেছি সমস্ত নাম্বার লাগিয়ে দিতে, যারা ক্লাবের কর্মকর্তারা আছে তারা মোবাইল নাম্বার দিয়ে দাও। সমস্ত মানুষের বিপদ আপদে আমরা থাকতে চাই। এই আশা আকাঙ্ক্ষা রেখে ক্লাবের শ্রীবৃদ্ধি চেয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ কঙ্কন ভূঁইয়া মহাশয়কে। ইয়ংস্টার ক্লাবের কিছু সদস্য থেকে থাকো, গ্রিন রুমে চলে এসো। আমরা এখানেই বরণের পালা শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ বিশিষ্ট ব্যক্তিবর্গগণদের, যিনারা আমাদের সময় দিয়ে মঞ্চে উপস্থিত হয়েছেন, ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং পরবর্তী বছরে যেভাবে জানে আপনাদেরকে পাশে পাই এই আশা রেখে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।